নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব সমুদ্র মন্থন করে দেবতারা কিভাবে অমৃত লাভ করেছিলেন। আসুন সেই পর্বে আমরা প্রবেশ করি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আজকের পর্ব সমুদ্র মন্থন এবং অমৃত প্রাপ্তি। মেরু নামে একটি অতি সুন্দর মনোরম পর্বত ছিল। দেখলে মনে হতো বিদ্যুতে তৈরি। তার সুন্দর শিখরের ছটার কাছে সূর্যের প্রভাব হীনপ্রভ হয়ে যেত। তার গগনচুম্বী শিখরগুলি রত্ন খচিত ছিল। তারই একটি শিখরে দেবগণ একত্রিত হয়ে অমৃত প্রাপ্তির জন্য পরামর্শ করছিলেন। ভগবান নারায়ণ এবং প্রজাপতি ব্রহ্মাও সেখানে উপস্থিত ছিলেন। নারায়ণ বললেন, দেবতা এবং অসুর মিলিতভাবে সমুদ্র মন্থন করুন। এই মন্থনের ফলে অমৃত লাভ হবে। দেবতারা নারায়ণের পরামর্শ অনুসারে মন্দার পর্বতটি তোলার চেষ্টা করলেন। এই পর্বত মেঘের ন্যায় উচ্চ শিখরযুক্ত, 11,000 যোজন উচ্চ। নিচেও তেমনই তার ব্যাপ্তি। সমস্ত দেবতা তাদের সকল শক্তি একত্রিত করে যখন পর্বতটিকে তুলতে পারলেন না, তখন তারা ভগবান বিষ্ণু এবং ব্রহ্মার কাছে গিয়ে অনুরোধ করলেন। বললেন, ভগবান, আপনারা দুজনে আমাদের কল্যাণের জন্য মন্দার পর্বত তোলার উপায় নির্ধারণ করুন এবং আমাদের কল্যাণের জন্য উপদেশ দিন। দেবতাদের প্রার্থনা শুনে শ্রী নারায়ণ এবং শ্রী ব্রহ্মা শেষনাগকে মন্দার পর্বত তোলবার জন্য পাঠালেন। মহাবলশালী শেষনাগ সকলের সঙ্গে গিয়ে মন্দার পর্বত উপড়ে দিলেন। তারপর দেবতাগণ মন্দার পর্বতকে নিয়ে সমুদ্র তীরে গেলেন এবং সমুদ্রকে বললেন, আমরা অমৃত লাভের উদ্দেশ্যে আপনার জল মন্থন করব। সমুদ্র বললেন, অমৃতে যদি আমারও কিছু ভাগ রাখেন, তাহলে মন্দার পর্বত মন্থন করতে আমার যে কষ্ট হবে তা আমি সহ্য করে নেব। দেবতা এবং অসুরগণ সমুদ্রের এই কথা মেনে নিলেন এবং কচ্ছপ রাজকে বললেন, আপনি এই পর্বতের আধার রূপে থাকুন। কচ্ছপ তা মেনে নিয়ে মন্দার পর্বতকে নিজের পিঠের ওপর স্থান দিলেন। এইভাবে সমুদ্র মন্থনের প্রস্তুতি সম্পূর্ণ হল। এইভাবে দেবতা এবং অসুরগণ মন্দার পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকী নাগকে রজ্জুর মতো ব্যবহার করে সমুদ্র মন্থন করতে আরম্ভ করলেন। বাসুকী নাগের মুখ যেদিকে সেই দিকে অসুররা, আর লেজের দিকে দেবতারা অবস্থান করছিলেন। বারংবার টান পড়াতে বাসুকী নাগের মুখ থেকে ধোঁয়া এবং নিঃশ্বাস বায়ুর সঙ্গে আগুনের মতো হলকা বেরোচ্ছিল। আর সেই ধোঁয়া এবং আগুনের হলকা কিছু পরে মেঘে পরিণত হয়ে দেবতাদের উপর বৃষ্টি ঝরতে থাকল। পর্বত শিখর থেকে অবিরাম পুষ্পবৃষ্টি হতে লাগল। মেঘের গম্ভীর গর্জন শোনা যেতে লাগল। পাহাড়ের উপরের গাছগুলি উপড়ে পড়তে লাগল। তাদের একে অপরের ঘর্ষণে দাবানল সৃষ্টি হল। ইন্দ্র মেঘ ও বৃষ্টির সাহায্যে সেই আগুনকে নিভিয়ে দিলেন। বৃক্ষের রস জলে বাহিত হয়ে সমুদ্রে এসে পড়তে থাকল। ঔষধের ন্যায় বৃক্ষের সেই রস এবং সুবর্ণময় মন্দার পর্বতের নানা দিব্য মণিমুক্তা ধৌত জলের স্পর্শে দেবতাগণ অমরত্ব প্রাপ্ত হতে থাকলেন। সেই উত্তম রসের সংমিশ্রণে সমুদ্রের জল দুধে পরিণত হল এবং দুধের থেকে ঘি তৈরি হতে লাগল। দেবতারা মন্থন করতে করতে ক্লান্ত হয়ে ব্রহ্মাকে বললেন, নারায়ণ ছাড়া অন্য সব দেবতা এবং অসুররা পরিশ্রান্ত হয়ে পড়েছে। অনেক সময় ধরে সমুদ্র মন্থন করতে থাকলেও এখনো পর্যন্ত অমৃত পাওয়া যায়নি ব্রহ্মদেব। ব্রহ্মা ভগবান বিষ্ণুকে বললেন, ভগবান,
আপনি এদের শক্তি যোগান, কারণ আপনি এদের একমাত্র আশ্রয়। ভগবান বিষ্ণু বললেন, যারা এই কাজে ব্যাপৃত আছেন আমি তাদের শক্তি প্রদান করব অবশ্যই। সকলে মিলে পূর্ণ শক্তিতে মন্দার পর্বতকে আন্দোলিত করুক এবং সমুদ্রকে বিক্ষুব্ধ করে তুলুক। ভগবান বিষ্ণুর এই কথায় দেবতা এবং অসুরদের শক্তি বৃদ্ধি হল। তারা অত্যন্ত বেগে মন্থন করতে লাগলেন। সমগ্র সমুদ্র বিক্ষুব্ধ হয়ে উঠল। তখন সমুদ্র থেকে অজস্র কিরণ সম্পন্ন শীতল আলোযুক্ত শ্বেতবর্ণ চন্দ্রের উদয় হল। চন্দ্রের পর দেবী লক্ষ্মী এবং সুরাদেবী আবির্ভূতা হলেন। সেই সময় উচ্চৈঃস্রবা ঘোড়াও উত্থিত হল। ভগবান নারায়ণের বক্ষ সুশোভনকারী দিব্য কিরণে উজ্জ্বল কৌস্তুভমণি এবং বাঞ্ছিত ফল প্রদানকারী কল্পবৃক্ষ এবং কামধেনুরও আবির্ভাব হল এই সমুদ্র মন্থনের ফলে। লক্ষ্মী, সুরা, চন্দ্র, উচ্চৈঃস্রবা এগুলি সবই আকাশপথে দেবলোকে চলে গেল। তারপর প্রকটিত হল দিব্য শরীরধারী ধনন্তরী দেব। তিনি হাতে শ্বেত কমণ্ডলুতে অমৃত নিয়ে আবির্ভূত হলেন। এই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখে দানবেরা আমার আমার বলে কোলাহল করে উঠল। এরপর 4 শ্বেত দন্ত বিশিষ্ট ঐরাবত আবির্ভূত হল। ইন্দ্র তাকে নিয়ে নিলেন। যখন বহুক্ষণ ধরে সমুদ্র মন্থন চলতে লাগল, তখন অবশেষে কালকূট বিষ উত্থিত হল। তার তীব্র গন্ধে লোকে অচেতন হয়ে পড়ল। ব্রহ্মার অনুরোধে মহেশ্বর শিব তাকে নিজ কণ্ঠে ধারণ করলেন। তখন থেকেই এই শিব নীলকণ্ঠ নামে প্রসিদ্ধ হলেন। এই সব দেখে অসুরেরা হতাশ হল। অমৃত এবং লক্ষ্মীকে পাবার জন্য তাদের মধ্যে শত্রুতা শুরু হয়ে গেল। সেই সময় ভগবান বিষ্ণু মোহিনী নামে নারী বেশ ধারণ করে অসুরদের মধ্যে এলেন। মূর্খ দানবেরা তার মায়া বুঝতে না পেরে মোহিনী রূপ ধারণকারী ভগবানকে অমৃত পাত্র প্রদান করল। সেই সময় তারা মোহিনীর রূপে মোহিত হয়ে গিয়েছিল। ভগবান বিষ্ণু এইভাবে মোহিনী রূপ ধারণ করে দ্বৈত দানবদের কাছ থেকে অমৃত হরণ করে আনলেন এবং তা দেবতাদের মধ্যে বন্টন করে দিলেন। সেই সময় রাহু নামক এক অসুর দেবরূপ ধারণ করে দেবতাদের মধ্যে থেকে অমৃত পান করছিল। কিন্তু অমৃত তার কণ্ঠ পর্যন্ত পৌঁছাবার আগেই সূর্য এবং চন্দ্র তাকে চিনে ফেলেন। ভগবান বিষ্ণু অতি সত্বর তার চক্র দ্বারা রাহুর মাথা দেহ থেকে আলাদা করে দেন। পর্বত শিখরের মতো বৃহৎ আকার রাহুর মস্তক আকাশে উঠে গর্জন করতে লাগলো, আর তার দেহটি পৃথিবীতে পড়ে সমস্ত কিছু কম্পিত করে ছটফট করতে লাগল। তখন থেকেই রাহু, চন্দ্র ও সূর্যের স্থায়ী শত্রু হয়ে গেল। অমৃত পরিবেশন করার পর ভগবান বিষ্ণু তার মোহিনী রূপ ত্যাগ করলেন এবং অস্ত্র শস্ত্রের দ্বারা মাঝে মাঝে অসুরদের ভীত সন্তুষ্ট করতে থাকলেন। সমুদ্রের তটে দেবতা এবং অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল। নানা প্রকার অস্ত্র বর্ষণ হতে লাগল। বিষ্ণুর চক্রের আঘাতে অসুরেরা রক্তাক্ত হতে লাগল। আবার কোনো কোনো অসুর গদা বা খড়গের আঘাতে ঘায়েল হতে থাকল। চারিদিক থেকেই মার মার প্রবল হুঙ্কার শোনা যেতে লাগল। এইরূপ ভয়ঙ্কর যুদ্ধ যখন হচ্ছিল, তখন ভগবান বিষ্ণুর 2 রূপ নর এবং নারায়ণ সেখানে উপস্থিত হলেন। নরের দিব্য ধনুক দেখে নারায়ণ তার চক্রকে স্মরণ করলেন। তখনই আকাশে সূর্যের ন্যায় তেজস্বী গোলাকার এক চক্র উপস্থিত হল। ভগবান নারায়ণ দ্বারা চালিত হয়ে চক্র শত্রু মধ্যে ঘুরে ঘুরে কালাগ্নির ন্যায় শত সহস্র অসুর সংহার করতে লাগল। অসুরেরাও পাথরের আঘাতে দেবতাদের আহত করতে লাগল। কিন্তু নর এবং নারায়ণের বিরুদ্ধে অসুরগণ ক্রমশ কোণঠাসা হয়ে গেল। পৃথিবী এবং সমুদ্রের গুহা কন্দরে তারা লুকিয়ে পড়ল।
দেবতাদের জয় হলো। মন্দার পর্বতকে সসম্মানে তার নিজ স্থানে নিয়ে রাখা হলো। সকলেই যার যার স্থানে ফিরে গেল। দেবতা এবং ইন্দ্র তাদের সুরক্ষায় যুদ্ধ করার জন্য নরকে অমৃত দিলেন। এই হলো সমুদ্র মন্থনের কাহিনী। নমস্কার, আজ এই পর্যন্তই। মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আগামী পর্বে কদ্রু এবং বিনতার কাহিনী এবং গরুড়ের কিভাবে জন্ম হয়েছিল সেই বৃত্তান্ত নিয়ে ভিডিও নিয়ে আসছি। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।